আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দ্বিতীয় অধ্যায়ের আমরা দ্বিতীয় পর্ব দ্বিতীয় অধ্যায় পার্ট 1 নিয়ে আরেকটু আলোচনা করব। যেহেতু প্রিভিয়াস ক্লাস আমি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম, ভিডিওটা একটু লং হয়ে যাওয়াতে একটু খণ্ডকালীন এই যে স্টুডেন্টের মোটিভেশন দেখে ভাবতেছি এটা একটু শর্টকাট করে করব। শর্টকাট করে বলতে আমরা গত ক্লাস দেখেছিলাম বাইনারির মধ্যে বেজ হচ্ছে 2। এটা হচ্ছে বেজ, বুঝাচ্ছি আমি বেজ। বাইনারি বেজ 2, দশমিকের বেজ হচ্ছে 10, অক্টালে বেজ হচ্ছে 8, হেক্সাডেসিমালে বেজ হচ্ছে 16। 2, 8, 16, 10 এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এখন যেহেতু আমরা আজকে রূপান্তরটা দেখবো, বাইনারি থেকে কিভাবে দশমিক আসবো, কিভাবে অক্টাল আসবো, কিভাবে হেক্সাডেসিমাল আসবো। বাইনারি ধরেন আমি একটা প্রশ্ন লিখলাম, ধরেন 10101, বেজ দিলাম 2। সাপোজ এখানে 2 না থেকে 2 থাকতে পারে, 10 না থেকে 10ও থাকতে পারে, 8 না থেকে 8ও থাকতে পারে, 16 না থেকে 16ও থাকতে পারে। এখানে আমরা এক কথাই মনে রাখবো, বেস হচ্ছে 2। বেস যদি 8 থাকে, 8 দিয়ে গুণ করলে আমরা দশমিকের মান পাবো। 16 দিয়ে গুণ করলে আমরা দশমিকের মান পাবো। 2 দিয়ে গুণ করলে আমরা দশমিকের মান পাবো। তো দেখেন, তাহলে 1 গুণ এই বেস, এটা 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ আবার 1 গুণ 2। আমরা বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে বেচের উপর থেকে আমরা 0 থেকে শুরু করবো। 0, 1, এটা হচ্ছে ফর্মুলা। 2, 3, 4। যদি অঙ্কটা বাংলায় হয় 1 থেকে শুরু করব, 1, 2, 3, 4, 5 এভাবে শুরু করব। তো 1 ইন্টু 2, 4টা গুণ করলে আমরা জানি 16 হয়, প্লাস 0-এর সাথে যে কোনো কিছু গুণ করলেই 0, প্লাস 1 ইন্টু 2 দুগুণ 4, প্লাস 0-এর সাথে যে কোনো কিছু গুণ করলে 0, প্লাস 1 ইন্টু বেজের উপর যদি 0 থাকে, পাওয়ার যদি 0 থাকে তখন এটার মান হয় 1। 16 কে 16, প্লাস 4 একে 4, প্লাস 1 একে 1, যোগ করলে আমাদের 21 মিলে। 21 হচ্ছে দশমিক সংখ্যায়। এখন 21 এই দশমিক সংখ্যা আমরা মিলাতে গেলে আমরা একটা কোড শিখেছিলাম, 1 1-এর সাথে 1 যোগ করলে 2, 2-এর সাথে 2 যোগ করলে 4, 4-এর সাথে 4 যোগ করলে 8 হয়, 8-এর সাথে 8 যোগ করলে 16 হয়। এখন আমরা যে সংখ্যার নিচে উপরে 1 আছে সেগুলো আমরা যোগ করি। 16 আছে, এটার মধ্যে 4 আছে, আবার এখানে 1 আছে। 3 নম্বর সংখ্যা আমরা যোগ করব, 5 যোগ করলে কত? 21। এই 21টা হচ্ছে আমাদের দশমিক মান। এই 21টা হচ্ছে আমাদের দশমিক মান। তো এখন আমি দেখালাম কিভাবে আপনি বেস দ্বারা গুণ করলে কিভাবে আপনি দশমিকের মান পাবেন। যদি এখানে 8 থাকে তাহলে আমরা এখানে 8 বসাবো, এখানে 8 বসাবো, আর সব নিয়ম, পুরা নিয়ম সেম। এখন আমি কিভাবে অক্টালে বের করবেন বাইনারি থেকে সেই রূপান্তরটা দেখাচ্ছি। দেখেন, 101011, এটা যদি বাইনারি হয় তাহলে আমাকে প্রশ্ন করলো অক্টালে কিভাবে বের করবো। অক্টাল মানে 8, বোঝাচ্ছে। তাহলে আমরা এগুলো, এই সংখ্যাগুলো আমরা বের করতে পারি বিট দিয়ে। বিট বলতে আমরা জানি অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। 7-এর বাইনারি হচ্ছে 3টা 1, তাহলে 3 বিট অক্টাল। হেক্সাডেসিমাল সর্বোচ্চ সংখ্যা হচ্ছে f। প্রিভিয়াস ক্লাসে বলা হয়েছিল f। f এর দশমিক মান ছিল 15। আপনি 15 বাইনারি যখন মিলাবেন, 15 বাইনারি 8ও লাগবে, 4ও লাগবে, 2ও লাগবে, 1ও লাগবে, 4টা 1 লাগবে। তার মানে 15 বাইনারি হচ্ছে 4টা 1। তাহলে আমরা এখান থেকে প্রতীয়মান হয় যে অক্টাল হচ্ছে 3 বিট। হেক্সাডেসিমাল, f মানে হেক্সাডেসিমাল মানে 4 বিট। তাহলে এখানে এটা এই যে এই বাইনারিটা দেওয়া আছে, আমাকে বের করতে বলছে অক্টাল। অক্টাল মানে 3 বিট হবে, তার মানে 101011। তাহলে যেহেতু অক্টাল বের করতে বলছে 3 বিট, আমরা 3টা করে ভাগ করব।
তিনটা করে ভাগ করবো আমরা। তিনটা করে যদি ভাগ করি তাহলে এটা এটা কত হয় বাইনারি? 1 2 3, সরি 1 2 4। তাহলে একেও আছে, 2 আছে, আমরা বাইনারি কোড জানি 1 2 4। এখানে বলেছিলাম আমি এই যে নিয়মটা 1 2 4, তাহলে 1 এ 2 যোগ করলে 3 হয়। আবার এখানে 1 2 4, এখানে 1, এটা কোড 1 2 4, এখানে 1, এখানে 4, মোট হয় 5। তাহলে প্রশ্ন হচ্ছে 1 0 1 0 1 1। এই সংখ্যাটা যদি বাইনারিতে এত হয় তাহলে 53 হবে অক্টালে। এই হচ্ছে অক্টাল। আপনি বাইনারি থেকে কিভাবে দশমিক বের করবেন, বাইনারি থেকে কিভাবে অক্টাল বের করবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেল বের করবেন। আমি এটা সুবিধার্থে এটা একটু মুছে দিচ্ছি। আমরা বুঝবো 2 মানে বাইনারি, 10 মানে দশমিক অথবা ডেসিমেল, অক্টালের বেজ হচ্ছে 8, হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। তাহলে আমরা আবারও একটু প্রশ্ন লিখি 1 1 1 0 1 1 1। ধরেন এখানে আমার প্রশ্ন আছে এত, বললো যে আমাকে এটা কত হবে হেক্সাডেসিমেলে, 16তে। 16 বলাই মানে হেক্সাডেসিমেল। তাহলে এখানে 1 1 1 0 1 1 1। আমরা এখন 4 বিট করে ভাগ করব, যেহেতু আমাকে বলছে অক্টাল বের করতে। 4টা সংখ্যা আমার এখানে 3টে আছে, আর একটা আমাকে বাড়াইতে হবে। আগে শূন্য বাড়ালে সমস্যা নাই, দশমিকের পরে শূন্য শূন্য বাড়ালে সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে এটা কত বাইনারি? 1 2 4, 1 এ 2 যোগ করলে 3। এই কোডটা বুঝতে হবে বাইনারি ম্যাজিকটা, প্রিভিয়াস ক্লাসে ম্যাজিকের কথা বলেছিলাম। অর্থাৎ আপনারা এটা অনেকেই ভুল করে, 1 2 4 8, এটা হচ্ছে কোড। তাহলে আমি যদি এটাকে 1 ধরি, 1 2 4, 4 এ 2 এ 6, 6 এর 1 এ 7, 1 2 4, যেখানে যেখানে 1 আছে সেই সংখ্যাগুলো যোগ করব। আবার 1 2 4, এটাও 7। তার মানে প্রশ্ন হচ্ছে 1 0 1 0 1 0 1 1 1। যদি এটা বাইনারিতে হয় তাহলে আমার প্রশ্নের উত্তর হবে 77, হবে কোথায়? হেক্সাডেসিমেলে। এ হচ্ছে আমার রূপান্তর। এই যে বাইনারি, বাইনারি থেকে আপনি কিভাবে অন্য 3টা সংখ্যাতে কনভার্ট করবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে বাইনারি থেকে দশমিক আসবেন, কিভাবে বাইনারি থেকে অক্টাল আসবেন, কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেল আসবেন, এটা আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী আলোচনা হচ্ছে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।